তীব্র শীত উপেক্ষা করে এই মুহূর্তে শাহবাগের মধ্যে বিক্ষোভ করছে শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে। এই বিক্ষোভটি শুরু হয়েছিল দুপুরবেলা ইনকিলাব মঞ্চের কর্মসূচি দিয়েছিল। সে কর্মসূচিতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণী পেশার মানুষ, বয়স্ক মানুষ এবং মা শিশু তা নিয়ে এসেছে এই জায়গার মধ্যে। ঠিক সন্ধ্যার পরে তারা লাগাতার কর্মসূচি ঘোষণা করে। সেই ঘোষণার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখন মধ্যরাতেও বিপুল সংখ্যক মানুষ, বিক্ষোভকারীরা তারা বিক্ষোভ করছে শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে। আজকে বলা যায় যে ঠিক 16 দিন হবে শহীদ ওসমান হাদি যে গুলিবিদ্ধ হয়েছিল এবং তার মৃত্যুবরণ করেছে। ঠিক তার পরবর্তীতে ইনকিলাব মঞ্চ বিভিন্ন সময়ে বেঁধে দিলেও, আলটিমেটাম দিলেও সেটি আর সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা সেটি ঠিকমতো কথা রাখতে পারেনি এবং জুলাই শহীদ ওসমান হাদিকে যে গুলি করেছে মূল আসামি তাকে গ্রেপ্তার করতে পারেনি এবং এ নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে। ইনকিলাব মঞ্চ আজকে কর্মসূচি দিয়ে তারা এই মুহূর্তে লাগাতার কর্মসূচি তারা ডেকেছে। তবে তারা বলছে শহীদ ওসমান হাদির বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তারা এই শাহবাগে অবস্থান করবে এবং তারা যে আলটিমেটাম দিয়েছিল 1 মাসের ভিতরে বিচার কার্য সম্পূর্ণ করতে হবে এবং সেটির 4 দিন অতিক্রম হয়ে গিয়েছে, আর বাকি আছে 26 দিন। এবং আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণ আগে 3 জন উপদেষ্টা এই জায়গায় আসার কথা ছিল, কিন্তু তারা কিছুক্ষণ আগে জানিয়েছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তারা আসবে না। এবং ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে এই মুহূর্তে শাহবাগের মোড়ে সাধারণ মানুষ যারা রয়েছে এবং তারা এই জায়গার মধ্যে অবস্থান করছে। এবং আমরা দেখতে পেয়েছি যে যখন তার শহীদ ওসমান হাদির স্মৃতিচরণে এবং তার কবিতাগুলো যে আবৃত্তি করেছিল সেগুলো যখন বাজানো হচ্ছে এবং শহীদ ওসমান হাদির শহীদ হওয়ার পর, মৃত্যুবরণ করার পরে তাকে নিয়ে যে গানগুলো রচনা হয়েছে সে গানগুলো বাজানো হচ্ছে, ঠিক তখনই দেখা যাচ্ছে যে এখানে আসা আন্দোলনকারী, বিক্ষোভকারী সাধারণ মানুষ যারা রয়েছে তাদের ভিতরে যে আবেগ আপ্লুত যে বিষয়টি সেটি বাহ্যিকভাবে চোখের জলে সেটি প্রকাশ পাচ্ছে। তবে এখানে শহীদ ওসমান হাদি এর যে রেখে যাওয়া কাজ সেগুলো তারা স্মৃতিচারণ করছে। তবে ঠিক বলা যায় যে এই হাড় কাঁপুনি শীত, তীব্র শীত এর মধ্যে উপেক্ষা করে এখানে এই মানুষ যারা এসেছে এবং আমরা অনেক বয়স্ক নারীকে দেখেছি, তিনি তার সন্তানকে নিয়ে এসেছেন, এই জায়গার মধ্যে অবস্থান করছেন। যখনই শহীদ ওসমান হাদির গানগুলো বেজে উঠছে এবং শোনা যাচ্ছে তখনই তাদের চোখের জল দেখা যাচ্ছে। তবে এখানে যেরকম ক্ষোভ প্রকাশ পাচ্ছে তেমনি তাদের যে আবেগ, ভালোবাসা শহীদ ওসমান হাদির প্রতি সেগুলো তারা প্রকাশ করছে। তবে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে আগামীকালকে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে যাবে এবং সেই কবর জিয়ারত করাকে কেন্দ্র করে যাতে কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয় সেজন্য তারা এক পাশে অবস্থান করবে এবং অন্য পাশ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যাওয়ার ব্যবস্থা তারা করে দিবে, এটিও তারা ঘোষণা দিয়েছেন। তবে এই মুহূর্তে যে পরিবেশ, মধ্যরাতে শাহবাগ উত্তাল, সময় যত বাড়ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানের উপস্থিতি তত বাড়ছে এবং প্লে কার্ড নিয়ে এমন কাগজের মধ্যে শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে বিভিন্ন লেখা নিয়ে তারা এই জায়গার মধ্যে তারা অবস্থান করছে এবং ওসমান হাদি তার নির্বাচনী